আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আজকের এমন একটি তদবির আপনাদেরকে দিব, মাত্র জীবনে একবার করবেন আর 2 দিনের ভিতরে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার অবাধ্য স্ত্রী, আপনার অবাধ্য স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনো অঞ্চলে সে থাকুক, আপনার জন্য বাধ্য হয়ে যাবে। এমনই একটি গুরুত্বপূর্ণ তদবির আমি আপনাদের মাঝে হাজির করছি। সেই তদবিরটি যদি আমার দেখানো নিয়মে, আমার বাতানো নিয়মে আপনারা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার জন্য আশেক হয়ে যাবে, আপনাকে ভালোবাসার জন্য অস্থির হয়ে যাবে। তাহলে এখন আমি আপনাদেরকে জানাবো এই আমলটি কিভাবে করতে হবে। সে আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, ভালোভাবে পাক সাপ অর্জন করতে হবে। আপনি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন না করে আমলটি অথবা নকশাটি লিখতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজ হবে না। এই জন্য আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। অজুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটি দোয়া আপনাকে পাঠ করতে হবে। তারপরে আপনাকে যে কাজ করতে হবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নিয়মতান্ত্রিকভাবে যেভাবে পাঠ করা দরকার আপনি সেভাবেই পাঠ করে নেবেন। এরপর আপনি যেভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করা দরকার সেভাবে যখন ধৌত হয়ে যাবে, তখন আপনি যে কাজটি করবেন, আপনি একটি সাদা কাগজ নেবেন। এরকমভাবে একটি সাদা কাগজ নেবেন। আমি তো রোল করা একটি খাতা নিয়েছি, আপনি তা করবেন না। আপনি একদম পিওর একটি সাদা কাগজ নেবেন এবং একটি কলম নেবেন। আর সেই কলমের সাহায্যে আপনাকে কিছু লিখতে হবে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আর সর্বপ্রথম আপনি লেখার পূর্বে 3বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3বার পড়ে নেবেন। তাহলে 3বার ইস্তেগফার, 3বার দুরূদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এরকম ভাবে একটি নকশা লিখতে হবে। এই দেখেন, একটু তাকান। আপনি নকশাটা লেখার জন্য এরকম ভাবে একটি ঘর তৈরি করবেন। সুন্দরভাবে আপনি একটা স্কেল নিয়ে নেবেন, স্কেল নিয়ে ঘরটা তৈরি করবেন। এরকম ভাবে 2টা দাগ দিবেন মাঝখানে, আবার এইভাবে 2টা দাগ দিবেন। ঠিক আছে, এভাবে 9টা বক্স আপনাকে এভাবে তৈরি করতে হবে। তাকিয়ে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এরকম ভাবে 9টা বক্স আপনি তৈরি করে নেবেন। এই 9টা বক্স তৈরি করার পরে আপনাকে এই বরকতি নাম্বারটি এখানে লিখতে হবে 7 8 6 7 8 6। এই বরকতি নাম্বারটি আপনি লিখে দিবেন এখানে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, নকশাটি লিখতে হবে। আমি যেভাবে নকশাটি লিখব আপনি ঠিক সেভাবে লিখবেন। এই ঘরে আপনি লিখবেন সর্বপ্রথম এই সংখ্যাটি 11, আরবিতে লিখবেন। ঠিক আছে, 11 লিখবেন। তারপরে লিখবেন 1 1 8 1 8 মানে 18, 1 8 মানে 18। তারপর লিখবেন 1
6 মানে 16, 1 6 মানে 16। তারপরে আপনাকে এই ঘরে লিখতে হবে 1 3 13, 1 3 মানে 13। তারপরে এই ঘরে লিখতে হবে 1 7 মানে 17, 1 7 17। এই ঘরে লিখতে হবে 1 5 মানে 15। তারপর এই ঘরে লিখতে হবে 1 4 মানে 14। এরপর এই ঘরে আপনাকে লিখতে হবে 1 9 মানে 19। সর্বশেষ এই ঘরে আপনাকে লিখতে হবে 1 2 মানে 12। এইভাবে আমাদের নকশাটা একেবারে লেখা হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে আমরা কি লিখব জানেন? নিচে একটা কিছু লিখতে হবে। তার পূর্বে আমাদেরকে এই স্থানে লিখতে হবে 4 কোণায় 4 বড় বড় ফেরেশতার নাম। এই কোণায় আমরা লিখব হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের নাম। সরায়া বিকাজ আজ রা ইল। এই কোণায় আপনি লিখবেন আজরাইল আলাইহিস সালাতু সালামের নাম। এখানে লিখবেন ইসরাফিল, ইসরাফিল, ঠিক আছে। এই কোণায় লিখবেন মিকাইল, মিকাইল। আপনি এই কোণায় লিখবেন জিব্রাইল, জিব্রাইল। তাহলে দেখতে পাচ্ছেন নকশার 4 কোণায় 4 জন বড় বড় ফেরেশতার নাম লেখা হয়ে গেছে। এখন এই যে এখানে লিখবেন, আপনি যদি পুরুষ হয়ে একজন মেয়েকে বশ করতে চান তাহলে এই স্থানে আপনি লিখবেন আপনার ভালোবাসার নাম, মানে আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার নাম লিখবেন, প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। ওকে, নিজের নাম এখানে এটা লিখে দিবেন। এখন এটা লিখে আপনি এটাকে এভাবে কেটে বের করে নেবেন। 4 জন বড় ফেরেশতার নাম সহকারে আপনি এটাকে লিখে বের করবেন। এখন আপনার কাজ হচ্ছে এই আমলটি যখন আপনার নকশাটি যখন করা হয়ে যাবে তখন আপনি এটাকে আগুনে পুড়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ এই আমলটি একবার করুন এবং আপনি 2 দিনের ভিতরে সংবাদ পেয়ে যাবেন। যার নামটা এখানে লিখেছেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে যোগাযোগ করবে। যদি নাম্বার ব্লক করে থাকে তাহলে ব্লক ছুটে ফেলবে ইনশাআল্লাহ, এবং আপনিও চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করতে, একটা যোগাযোগের মাধ্যম করবেন। আপনি যদি ঘাটতি মারে বসে থাকেন আমল করে তাহলে কিন্তু চলবে না। আপনিও কি করতে হবে, তার সাথে যোগাযোগ করার জন্য কোনো সিস্টেম খুঁজতে হবে। তো দেখবেন সে আপনার সাথে মিলে গেছে ইনশাআল্লাহ। এটা আপনি মোমের বাতির আগুনে হোক অথবা চুলায় আপনি আগুন ধরে পুড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর থেকেই আপনি দেখবেন আপনার জন্য পাগল দিবানা হয়ে গেছে। আজকের এই আমলটি যদি 100% আপনারা কার্যকরী পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনারা এই আমলটি করবেন। কমেন্ট বক্সে 3 বার আমিন লিখবেন। আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ তাআলা আপনার এই আমলটি যেন কবুল আর মঞ্জুর করেন। তাহলে আপনারা রুহানিভাবে ইজাজত পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।